সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু হচ্ছে সুর সংস্কৃতি কলকাতার অনুষ্ঠান। আজ পর্ব ৯৮। আজ রবিবার, বাংলার ৫ই ভাদ্র ১৪২৮, ইংরাজি ২২শে আগস্ট ২০২১। আজকের মূল অনুষ্ঠানের উপস্থাপনায় আছেন নন্দিতা ভট্টাচার্য। এখন কথা বলবেন নন্দিতা। নমস্কার। সুর সংস্কৃতি কলকাতার পক্ষ থেকে সকল শ্রোতা বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি নন্দিতা আজকের বিশেষ অনুষ্ঠান শুরু করছি। রুশ সাহিত্যের বিখ্যাত কবি, ঔপন্যাসিক এবং অনুবাদক বরিস লেওনিদভিচ পাস্তেরনাক বলেছেন, লিটারেচার ইজ দ্য আর্ট অফ ডিসকভারিং সামথিং এক্সট্রাঅর্ডিনারি অ্যাবাউট অর্ডিনারি পিপল অ্যান্ড সেইং with ordinary words something extraordinary. সাহিত্য হল সাধারণ মানুষ সম্পর্কে অসাধারণ কিছু আবিষ্কার করার শিল্প এবং সাধারণ শব্দ দিয়ে অসাধারণ কিছু বলা। আজকের অনুষ্ঠান শুরু করার আগে জানিয়ে রাখি, আগামী শনিবার ২৮শে আগস্ট আমাদের বিশেষ অনুষ্ঠান ছোটদের আসর। আজকের অনুষ্ঠানে স্বরচিত কবিতা ও গান এবং আবৃত্তি নিয়ে সাহিত্য বাসর। আজকের এই অনুষ্ঠানকে মূলত দুটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে আবৃত্তি, পরে কবিকণ্ঠে স্বরচিত কবিতা পাঠ ও শিল্পী কণ্ঠে স্বরচিত গান পরিবেশন। আজকের অনুষ্ঠানে সবার প্রথমে রয়েছে আবৃত্তি। আমাদের বা অতি সাধারণ মানুষের কাছেও রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক কেমন হয়ে উঠতে পারেন সে কথা আবৃত্তি করে শোনাবে বহরমপুর থেকে আমাদের শিশু শিল্পী অভিজ্ঞান সেনগুপ্ত। কবিতা শনি ঠাকুর, রবি ঠাকুর। রবীন্দ্রনাথকে নিয়ে লেখা দেবাশিস দণ্ডের রচনা শনি ঠাকুর, রবি ঠাকুর। দেবাশিস দণ্ডের শনি ঠাকুর, রবি ঠাকুর। ছোট নুনু ছাগল দুইটাকে বাইধল কি বাইধল নাই, ভাইট ভাইটের পাড়া বেড়াই গেল কইরে। তাতে বইলা গেল বড় সালের মাঠে রবি ঠাকুরের পরব হয়েছে। রবি ঠাকুর ওটা আবার কিরম পরব বটে, এখানে অল্প খাইতো বইতে, ভুল শুনলাম নাই তো? আতে যাতে দিনে দুবার শনি ঠাকুরের দর্শন পাইতাম সীতামপুরার থানে। থানে কপাল টুকে গড় কইরা আসি, হাত্তা হাত্তা স্বল্প সাইটা সাইটা পাইতে সিনি সাটা খাই আসি। বাপের বড় ডর ছিল শনি ঠাকুর, বলতো পাড়ের ঠাকুরের পেশাদ বটে, খবরদার ঘরকে ঢুকাইবি না, দুয়ারে বসে খায় মুকুল কুইসা কইরা তবে ঘরকে ঢুকবি। এ দেবতা বড় জাগ্রত বটে, সংসার উল্টা পুল্টা কইরা দেবে। তো শনি ঠাকুর, তবে রবি ঠাকুর কোন ঠাকুর? হে, ওই যে রুনু বইলা গেল, হাইলা হাইলা ছেলা পুলাদের পাল্লাই পইরা গাইতে নতুন নতুন ঠাকুর বাড়াইছে। রবি, বুধা, শুক্র এসব কেইরা ঠাকুর বানাইছে। বড় সালের মাঠে যাইয়া একবার দেখতে হবে ইয়াদের সাথ। তো গেলি বড় সালের মাঠে, মাইরি বলছি পূজা পরব কোনই নাই, ফুল জল নাই, কলা বাতাস নাই, বামন ঠাকুর নাই, খালি টেরপল ঠাঙ্গাই, খালি গড় গড় করে বক্তৃতা করেছে লট্ট বিহারী মাস্টার। ছোট ছোট ছেলেরা পা হারমোনি বাজাইলো, গান কইলো, কবিতা কইলো, আর ছোট্ট ছোট্ট বিটিগুলা হাত খুড়াং খুড়াং নাচছিল কতক্ষণ। এ আবার কোন নাচা কুদার ঠাকুর গো? মাস্টারকে বললাম, হো মাস্টার, এ তোমরা কি মনে পরব মানাইছো? হে মাস্টার বইল, রবীন্দ্র জয়ন্তী। আজ রবি ঠাকুরের জন্মদিন বটে, বড় মস্ত লোক হে নুনির বাপ, গাইতে মোটা মোটা বই লিখেছেন, দুনিয়া গোটাই নাই নাকে জানে। তুই কবিতা কইবি, কইতে কইতে সকাল যাবে আর কবিতা শেষ হবে নাই, গান হেতা নবে
सब सब লিখেছেন এই ঠাকুর। বিহারি হকবাতাল্লা গুহ দেশ গুথাকে একটু বাংলা গান গাইতে হবে কি হবে? জন গণ মন ওটা তো ওই নারে লেখা। 1 ক্লাসের সহজ পাঠ থাইকা খালি বিশ্বভারতী অবধি খালি রবি ঠাকুর আর রবি ঠাকুর। আজ যে বইলা হবে রাখি পরব মানাইছে, সবাইকে ভাই বলতে শিখাইছে, তুই আছিস কোথায়? লুটু মাস্টারের কথাগুলো শুনতে শুনতে আমি ঘর হইয়া গেলাম। বললাম পড়াশোনা কিছুই শিখলাম না, আঙ্কা শনি ঠাকুর করাই বললাম। আর এত বড় ঠাকুর ডাকে শুনতে পাইলাম না। তুমি আমায় ননুর স্কুলে ভর্তি করালাও মাস্টার। রবি ঠাকুরের সহজ পাঠ দিয়া জীবনটাকে ফের নতুন কইয়া শুরু করিয়া দাও। আবৃত্তির পর্ব থেকে স্বরচিত কবিতার পর্বে যাওয়ার আগে আমরা শুনব গান। স্বরচিত গানে সুর ও কণ্ঠ দিয়েছেন শান্তিনিকেতন থেকে শুভজিৎ চৌধুরী। শুনব রূপ দেখে তুই করিস নেরে ভুল। রূপ দেখে তুই করিস নে রে ভুল, রূপ দেখে তুই করিস নে রে ভুল। অন্তরে তার কি যে আছে বুঝবি দুদিন পরে, ফুলের মধু খাই যে প্রজাপতি, দেখ কেমনে পতঙ্গটা আগুনেতে মরে। রূপ দেখে তুই করিস নে রে ভুল, রূপ দেখে তুই করিস নে রে ভুল। যে রূপের আকর্ষণে উড়েছিল মন, সেই রূপ আজ কালে হলো হারালি জীবন, ও ভাই হারালি যৌবন। যে রূপের আকর্ষণে উড়েছিল মন, সেই রূপ আজ কালে হলো হারালি জীবন, ও ভাই হারালি যৌবন। সময় তো আর ফিরবে না, আর করবি এখন কি রে? রূপ দেখে তুই করিস নে রে ভুল। অন্তরে তার কি যে আছে বুঝবি দুদিন পরে, ফুলের মধু খাই যে প্রজাপতি, দেখ কেমনে পতঙ্গটা আগুনেতে মরে। রূপ দেখে তুই করিস নে রে ভুল। আজকে যখন দিনের শেষে নাই রে হাতে কিছু, দেখ রে কেমন ঘুরলি বৃথাই রূপের পিছু পিছু, ও ভাই রূপের পিছু পিছু। আজকে যখন দিনের শেষে নাই রে হাতে কিছু, দেখ রে কেমন ঘুরলি বৃথাই রূপের পিছু পিছু, ও ভাই রূপের পিছু পিছু। আফসোস আর করে এখন কিছুই হবে না রে, রূপ দেখে তুই করিস নে রে ভুল। অন্তরে তার কি যে আছে বুঝবি দুদিন পরে, ফুলের মধু খাই যে প্রজাপতি, দেখ কেমনি পতঙ্গটা আগুনেতে মরে। রূপ দেখে তুই করিস নে রে ভুল, রূপ দেখে তুই, রূপ দেখে তুই, রূপ দেখে তুই করিস নে রে ভুল। এখন স্বরচিত কবিতা। প্রথমে করোনা নিয়ে মৃত্যুর পরোয়ানা। চন্দননগর থেকে মালবিকা চক্রবর্তী শোনাবেন করোনার থাবা। কবিতার নাম করোনার থাবা। করোনা এসেছে মহাকাল রূপে, বাঁধিয়েছে মহামারী, হাজার হাজার মৃত্যুর পরোয়ানা বিশ্বে করেছে জারি। যাদের তোমরা সুসভ্য বলো তারাই করেছে অসভ্য সুলভ কাজ। শুধু ক্ষমতার অহমিকা, মৃত্যু মিছিল দেখছে সে যে আজ। ভেবেছে টাকায় সব কিছু যায় কেনা,
সেটা যে মোটেও সত্যি নয় তো তা প্রমাণ তাহার মিলেছে যে হাতে হাতে সবার উপরে মৃত্যুর সংখ্যাতে। এবারের কবিতা বিপন্ন বিশ্ব। কবিকণ্ঠে আছেন বহরমপুর থেকে কৃষ্ণা ভট্টাচার্য। কবিতা বিপন্ন বিশ্ব। বিষে ভরা ভুবন খানা, চারিদিকে তাই বিষের ছড়া। মানব জাতি ধ্বংসের মুখে, নিজের দোষে নিজের রোষে। হারালি রে তুই সাধের জীবন, নিজের খোঁড়া কবরে। খোদার ওপর খবরদারির, মারণ ফাঁদের চাবি কাঠির। সঙ্গী হারা শূন্য ঘরে, রইলি পড়ে নিথর দেহে। বিষে ভরা ভুবন খানি, বিশ্ব যে আজ বিষের ডালি। বিদ্রোহী কবির জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য জানাতে আরেক কবি লিখেছেন কবিতা। স্বরচিত কবিতা পাঠ করে শোনাচ্ছেন বহরমপুর থেকে শিবেশ মুখোপাধ্যায়। হে মানুষের কবি। হে মানুষের কবি, চিনেছি তোমারে, চিনেছি মহান। তুমি ব্যথিতের ব্যথিত ব্যথা, নিপীড়িতের তুমি জয় গাথা। তুমি জাগালে চমক, তুমি দরিদ্র পরিবারের দুঃখ মিয়া। তুমি সেনাদলের তুর্য নায়ক, তুমি পৃথিবীর বুকে মহাত্রাস। তুমি অনাথের নাথ, তুমি ব্যথিতের ব্যথা। তুমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস। তুমি চিরবঞ্চিতের বঞ্চিত ব্যথা, হুতাশীর হাহুতাস। তুমি সৃষ্টির মহানন্দে, কখনো কঠিন কুঠার হাতে পরশুরাম, কখনো বা হল বলরাম স্কন্ধে উপারি ফেলিতে চাও এ বিশ্ব সৃষ্টির মহানন্দে। তুমি চপল মেয়ের ভালোবাসা, তুমি গোপন প্রিয়ার চকিত চাহনি। তুমি আর ফিয়াসের বাঁশুরি, তুমি তন্নি নয়নে বহ্নি। কখনো বা তুমি হোম শিখা, শাগ্নিক যমদাগ্নি। তুমি যজ্ঞ, তুমি পুরোহিত, তুমি শুদ্ধ অগ্নি। তুমি জাগালে চমক, অত্যাচারীর তুমি মহাকাল। তুমি বিদ্রোহী, ধরি মহাবল, নাড়িয়া দিয়াছ টনক। হে মানুষের কবি, আজকে তোমাকে বড় প্রয়োজন, তাই মোদের এই ক্ষুদ্র আয়োজন। তব জন্মদিনে শরিক তোমায় বরণ করি, তব সৃষ্টির দানে কবিতা ও গানে। দিয়ে গেছ যা যা পেয়েছি আমরা, তব কাছে চিরদিন হইব ঋণী, চিরদিন হইব ঋণী। করোনা আমাদের উপরে ছাপ ফেলেছে, তার দাপট আমাদের অনেক কপটতাকে নাশ করেছে। শুনব বহরমপুরে অবস্থিত মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের ডাক্তার কৌশিক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে স্বরচিত কবিতা মহামারী। বিগত 2 বছরে আমরা এই মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে বিদেশে যারা আছে সবাই এই মহামারীতে প্রভাবিত। পেশাগত হিসাবে কাজ করতে করতে এর অভিঘাত আমরা অনেকেই পেয়েছি। তার জন্য আমার এই কবিতাটা লেখা। কবিতাটার নাম মহামারী। সভ্যতার এই জীবন নদী চলছিল একটি ধারায় একটি খাতে, ছিটিয়ে থাকার সকল ইতিহাসের কেই বা তার খবর রাখে। কবে কখন খরস্রোতায় ভেসেছিল 2টি পার, কখনই বা শুকিয়েছিল নদীর খাত। উৎপাতিত শতেক খানেক মহীরুহ, বানের জলে ভেসেছিল পাখির গৃহ। কিছু কথা এসেছিল কানে কানে, কিছু কথা এসেছিল হাওয়ার টানে। কিছু নথি সাক্ষী ছিল, কিছু পটে চিত্রলেখায়, কিছু থাকে কবির খাতায়। আমরা সবাই ব্যস্ত ছিলাম নিজের কাজে। কেউ কখনো ভাবেনি আসবে চলে মহামারী। এটা নাকি দারুণ খুনি অত্যাচারী, এটা নাকি বারে বারে এই ধরাতে এসেছিল, থামিয়েছিল হৃদযন্ত্র সভ্যতারই। সে যে নাকি দৃপ্ত অতি পদক্ষেপে, পা ফেলেছে অমানবিক উৎপীড়নের তাণ্ডবেতে। এর নাকি রাজা উজির গরিব দুঃখী বিভেদহীন,
এটা নাকি অমোঘ এবং অর্বাচীন। শোনা কথা, উড়ো কথা, কত কথাই মিথ্যে হয়, কিন্তু এবার এই খবরটা মিথ্যে নয়। নিঃশ্বাসে বিষ ছিটিয়েছিল সর্পরাজা, আক্রোশ তার প্রবল ছিল সর্বনাশা। থেমে গেল জনজীবন, খেলার মাঠ, বন্ধ হলো কারখানা আর রাস্তাঘাট, থেমে গেল হই হুল্লোড়, স্তব্ধ শহর, অনেক গ্রাম, থেমে গেল জনজীবন, দেশের প্রাণ। নিঃশ্বাসে বিষ ছিটিয়েছিল সর্পরাজ, আক্রোশ তার প্রবল ছিল, চোখে ছিল সর্বনাশ। শুকিয়ে গেল সরল তাজা নবীন প্রাণ, মুছে গেল প্রাণ চঞ্চল জীবন ঘ্রাণ। দিনে রাতে নামলো এসে ত্রাসের রাজ, উঠল কেঁদে বসুন্ধরা, বজ্র কঠিন নাগপাশ। কখনো কি ভেবেছিল এমন হবে, লাখো লোকে নিদ্রাহারা কাজ হারাবে, ঝড়ের রাতে ছিনিয়ে নেবে প্রাণের ধন, হঠাৎ করে মিলিয়ে যাবে প্রিয়জন। কে জানে এই অভিশাপের শেষটা কোথায়, আবার কবে সচল হবে জীবন ক্রিয়া, আবার কবে ফুটবে আলো মুক্ত দিনের, বিষক্রিয়ার শেষ অণুটিও হারিয়ে যাবে, আবার কবে ভরবে বুক প্রাণ আশ্বাসে, আবার কবে খেলবে খুশি এই নিঃশ্বাসে, আবার কবে সজীব হবে অবুঝ প্রাণ, সাদা মেঘের ঘোরাফেরা এই চেতনার মহামারী। এবার তুমি মুক্তি দাও, করাল ছায়ার গ্রাস থেকে ওই সোনালি রোদ ফিরিয়ে দাও। এবার তুমি এসো তবে, 1 শতাব্দী জিরোতে হবে। আবার যদি না আসতে হয়, খুব ভালো হয়, খুব ভালো হয়। এবারে আরেকটি গান। গানটির কথা, সুর ও কণ্ঠ বোলপুরের মুলুক গ্রাম থেকে মুক্তি হালদার। এই গানটিতে তবলা সঙ্গতে আছেন সীতেশ হালদার ও মন্দিরায় বাবলু হালদার। আমার সাদের জমি রইল পতি, আবাদ করা আর হলো না। আমার সাদ জমি রইল পতি, আবাদ করা আর হলো না। আমার সাদ জমি জীবনে হায় রইব বসে, আকাশে পানিতে জীবনে হায় রইব বসে, আকাশে পানিতে। হায় বিধাতা সাধল হরে বাদ, হায় বিধাতা সাধল হরে বাদ, পানি দিল না আমায়, পানি দিল না। আমার সাদ জমি রইল পতি, আবাদ করা আর হলো না। গাছে হায় যায় গো চলে, আশায় পরে ছায় আমার, আশায় পরে ছায়। মেঘাছে হায় যায় গো চলে, আশায় পরে ছায় আমার, আশায় পরে ছায়। ছিল শুধু
একখান জমিন ছিল শুধু একখান জমিন, আর তো কিছু নাই আমার, আর তো কিছু নাই। বিজিরে বিজিরে লাঙ্গলে দিয়া চষলাম মাটি, জমিন করলাম পরিপাটি। পানি দিনে রইল পরিবেশ, পানি দিনে রইল পরিবেশ, রোপণ করায় আর হলো না। আমার সাধের জমি রইল পতি, আবাদ করা আর হলো না, আবাদ করা আর হলো না, আবাদ করা আর হলো না। এবারে কান্ত কবির প্রতি শ্রদ্ধার্ঘ্য জানিয়ে শান্তিনিকেতন থেকে কবি অঙ্কন রায় শোনাচ্ছেন স্বরচিত কবিতা কান্ত কবি হে। কান্ত কবি হে, তোমাকে দেখেছি ফুটে ওঠা ফুলে বিহান বেলায়, তোমাকে দেখেছি দিনাবসানের নিঠুর খেলায়, তোমাকে দেখেছি আকাশে আলোয় আলোময় হতে, কঠিন কষ্ট উপেক্ষা করা জীবনের ব্রতে। হওনি কখনো কোথাও তোমার লক্ষ্যে ভ্রান্ত, তোমাকে প্রণাম প্রিয় কবি ওগো রজনীকান্ত। তোমাকে শুনেছি সাঁঝ ঘরে ফেরা পাখির কুজনে, তোমাকে শুনেছি যখন গেয়েছি একলা দুজনে, সে গান যতনে আদরে হৃদয়ে করেছি জড়ো, মলিন মর্ম মুছে দিয়ে তুমি নির্মল করো। বয়ে চলে প্রাণে প্রেম রসধারা অবিশ্রান্ত, তোমাকে প্রণাম প্রিয় কবি ওগো রজনীকান্ত। তোমাকে পেয়েছি প্রেমের পূজায় স্বদেশী আনায়, ভরেছ এমন ভাবে অনুভাবে কানায় কানায়, তোমার স্বল্প জীবনের সীমা অসীমের গানে, পূর্ণতা পায় অরূপে স্বরূপে মরণের টানে। তুমি নও ওগো অভাগা, তুমি তো তিমিরান্তক, প্রণাম তোমায় কান্ত কবি হে রজনীকান্ত। আমরা সব কাজের প্রায় সময়ই অর্থ খুঁজে বার করতে চাই, কিন্তু তা কি হয়, তা কি পাওয়া যায়? শোনা যাক মানে নেই। কবি কণ্ঠে আমেরিকার বোস্টন থেকে তীর্থঙ্কর মৈত্র। মানে নেই। চলো আজ এমন কিছু একটা লিখতে চেষ্টা করি যার নেই কোনো বিশেষ অর্থ। কেমন? প্রথমেই লাগলো তো ধাক্কা। এ আবার কি অপপ্রচেষ্টা! আচ্ছা, সব কিছুর কি মানে থাকতে হবে? মানে ছাড়া কি কিছুই হয় না? শিশুর অসংলগ্ন কথা, মায়ের শর্তহীন ভালোবাসা, স্বামী স্ত্রীর মনোমালিন্যের কোনো অর্থ জানা যায় না। তবে এসবের অনেক কিছুই আমরা উপেক্ষা করলেও বঞ্চিত হতে চাই না। এমনই আজকে আমার কবিতা খেলার ইচ্ছা, যেটা কবিতা আবার কিন্তু না, যার বিশেষ কোনো অর্থ নেই, তবে ওই যে মানে নেই এমন কিছু একটা করার খুব প্রচেষ্টা। অনেক তো হলো মানে, যুক্তি, তর্ক এসবের কচকচানি। 40-এ এসে এসবের মানে কি এখনো জানি? আজ আমার কবিতা লেখা পেয়েছে, তবে ভাব তেমন কিছুই আসছে না। ভাবছ তোমায় ছেড়ে দেব? কক্ষনো না। যুক্তি আমার নিয়েছে ছুটি, তাই না পড়িয়ে ছাড়ব না। ওই দেখো, কোথায় তুমি পালিয়ে যাবে উটকো কবির সঙ্গ ছেড়ে? তা না, তুমি কিনা একলা থাকো এমন কবির সঙ্গী হয়ে। কবি হওয়ার কম কিসে? চালিয়ে ঘোড়া টকবগিয়ে চলছে রসের সন্ধানেতে।
এমন যদি শ্রোতা পায়, যুক্তিতর্ক সব পালায়, লিখতে থাকে গড়গড়িয়ে বেসুর তালের সঙ্গ নিয়ে। এবার পাঠক প্রশ্ন করে, এমনই যদি কবিতা হয়, সেই সঙ্গী কেন সঙ্গ দেয়? কবি বলে, ওই যে সব কিছুরই কি মানে থাকতে হয়। তমসা নদী তটে মহাকবির কবিত্ব অর্জন হয়েছিল, আর কোনো তমসা ঘন জীবন প্রান্তে এসে সেই প্রান্তবেলা কি কখনো অন্ধকারাচ্ছন্ন বা একাকিত্ব নিয়ে থাকতে পারে বা থাকে? রাত একা নয় স্বরচিত কবিতা পড়ে শোনাবেন অস্ট্রেলিয়ার অ্যাডিলেড থেকে ডক্টর পৃথ্বীন্দ্রনাথ চক্রবর্তী। রাত একা নয়, এই কবিতাটি লিখেছি একটা ব্রিটেনের ওয়েলস অঞ্চলের একটা জনপ্রিয় গান শুনে। ওই গানটির যে ধ্রুবপদ, সেইটার যে ভাবটা, সেইটা আমি ব্যবহার করেছি আমার প্রথম এবং শেষ স্তবকে। আমি এবার কবিতাটা পড়ি। রাত একা নয়। নিশীথ তিমির নিবিড় বিশ্ব ভুবনময়, তবুও এ রাত নয় তো অনাথ নয়, একাশে একা নয়। শৈশব ফেলে পিছনে কৈশোর ধায় যৌবনে, বিগ্রহ জাল মক্ষণে কাল যাপনে। প্রহরীর কায়া তরুবর পাঁচ পুষ্পিত বান ক্ষেপণে, স্রোতস্বিনীর শিলাতটে জাগে বিস্ময়, আরো বিস্ময় নুব্জ ছায়ায়, বলিরেখা মুখ ব্যাধি ও জড়ায়, নয়নে তমসা প্রজ্ঞা বিবেক অক্ষয়। ধরণী অতল অটল আধার গহনে, স্থবির মাটির অধীর সুবাস, নিরবধি ভয় মেদুর মন্দ পবনে। নিশীথ তিমির নিবিড় বিশ্ব ভুবনময়, মৌন এ রাত নয় তো অনাথ নয়, একাশে একা নয়। আমরা করোনা নিয়ে মৃত্যু মিছিলের কথা, করোনা মহামারীর কথা শুনলাম। এবার শুনব শিশু কবির কলমে তার মনের কথা, তার কষ্টের কথা। আমার বিদ্যালয়, কলমে ও কণ্ঠে বোলপুর থেকে তৃতীয় শ্রেণীর ছাত্র শতানিক পাল। কবিতা আমার বিদ্যালয়। হে বিদ্যালয় জননী, কতদিন তোমায় দেখিনি। কেমন আছো তুমি? কোনো খোঁজ পাই না আমি। তোমার আকাশ বাতাস গন্ধ আমার মনে আছে সব বন্ধ। যত্ন করে রেখেছি সব আমি, ভুলে যাওনি তো তুমি? তোমার বুকে ঝাঁপিয়ে পড়ব যখন, কোলে তুলে তুমি নেবে কি তখন? কেমন আছো তুমি? কোনো খোঁজ পাই না আমি। আন্টি ও বন্ধুদের জন্য মনে খুব ব্যথা, জমে আছে কত কথা। তুমি কিনা হলে বোকা বাক্সে বন্দি, এ যে সবই করোনার ফন্দি। তুমি ভালো থেকো, সাবধানে থেকো, আর আমায় যেন মনে রেখো। মনে মনে তোমায় অনেক আদর করলাম, এবং তোমার সাথে দেখা করার অপেক্ষায় রইলাম। আমাদের সাহিত্য বাসরে আবৃত্তি, স্বরচিত গান ও কবিকণ্ঠে কবিতা পাঠের আসর আজকের মতন শেষ হলো। আজকের আসরে আবৃত্তিতে বহরমপুর থেকে শিশু শিল্পী অভিজ্ঞান সেনগুপ্ত, সঙ্গীতের রচনা, সুর ও কণ্ঠে ছিলেন শান্তিনিকেতন থেকে শুভজিৎ চৌধুরী ও বোলপুরের মুলুক গ্রাম থেকে মুক্তি হালদার। স্বরচিত কবিতার কবিকণ্ঠে চন্দননগর থেকে মালবিকা চক্রবর্তী, বহরমপুর থেকে কৃষ্ণা ভট্টাচার্য, শিবেশ মুখোপাধ্যায় ও মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের ডাক্তার কৌশিক বন্দ্যোপাধ্যায়। শান্তিনিকেতন থেকে অঙ্কন রায়, আমেরিকার বোস্টন থেকে তীর্থঙ্কর মৈত্র, অস্ট্রেলিয়ার অ্যাডিলেড থেকে ডক্টর পৃথ্বীন্দ্রনাথ চক্রবর্তী, বোলপুর থেকে শতানিক পাল। বাদ্যযন্ত্রে ছিলেন তবলায় শীতেশ হালদার ও মন্দিরায় বাবলু হালদার। আগামী শনিবার 28 অগাস্ট আমাদের বিশেষ অনুষ্ঠান ছোটদের আসর।
সুর সংস্কৃতি কলকাতার অনুষ্ঠানগুলি সম্প্রচারের সামগ্রিক উদ্যোগ, পরিকল্পনা ও পরিচালনায় সুরজিৎ চৌধুরী। আমাদের এই অনুষ্ঠান আপনাদের যদি ভালো লেগে থাকে তবে আমাদের ফেসবুক পেজটিকে এবং আজকের প্রোগ্রামটিকে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন। আর পরবর্তী অনুষ্ঠানের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি নন্দিতা। সবাই খুব ভালো থাকবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। নমস্কার।